এই 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা মাত্র মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসে কারা রোজে মাশার বা কিয়ামত কারে নিজ, আসে কারা জুস্তা মাশা ই জামালে ইয়ারে নিজ, আসে কারা জুস্তা মাশা ই জামালে ইয়ারে নিজ, মস্তে আশেক মস্তে মাসুক পাদে শাহ মালে মস্ত, পীরে মস্ত মিরে মস্ত জুমলাগি বাজারে মস্ত। আমার ভাইরা যারা দুনিয়ার পাগল ছিল, ওয়াজ মাহফিল ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, রোজা ভালো লাগে নাই, হজ করা ভালো লাগে নাই, যাকাত দেওয়া ভালো লাগে নাই, ইসলামী জীবন জিন্দিগি ইসলামী জিন্দিগিতে জীবন চালাইবার জন্য ভালো লাগে নাই। আমার ভাইরা ওই সমস্ত দুনিয়ার পাগলেরা হাসর মাঠে উঠলে সূর্যের তাপে মাথার তালু টাস টাস করে ফাটিয়া যাবে, মাথার মগজগুলো বাতের ফেনার মতো উতরাইতে থাকবে, পানির পিপাসায় মানুষের কলিজাটা ফাটিয়া যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলতে থাকবে, পানি পানি বলে তারা চিৎকার করতে থাকবে। আর যারা আমার আল্লাহর পাগল ছিল, নবীর আশেক ছিল, আমার ভাইরা নামাজের পাগল, হজ করার পাগল, যাকাত দেওয়ার পাগল, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের যারা পাগল, ওই আল্লাহর পাগলের দলেরা, নবীজির আশেকের দলেরা, তারা হাসর মাঠে উঠলে সূর্যের কোনো তাপ লাগবে না। তারা বলবে, আল্লাহ কত আজ মাহফিলে গিয়েছি তোমার দেখি না, কত নামাজ পড়েছি তোমার। আরেকটার জিঙ্গায় তুই কেড়ে যে লয়সত কয় হিংকাইটা করো ঢুকছিলাম, সিংকাটা তোর আছে না নাই, সিংকাইটা করে ঢুকছিলাম, পাবলিকের হাতে ধরা পড়েছি, কন্যা ফিরে আদল রুয়ারি ভাঙছে, চালান করে জেলখানা পাঠাইছে। আর একটা জিঙ্গা তুই করে জেল আইছ কয় সীমানার গাছ তো ঠেলালি লাগছিলাম, সীমানার গাছ লইয়া ঠেলা ঠেলি লাগছিলাম। আমি কই গাছটা আমার ভাগো, হে কই হের ভাগো, হের ভাগো কইতে দেরি, কুড়াল দিয়া মাথা দুই ঘাড়ি করতে দেরি নাই। আমার ইমানদার মুসলমান ভাইরা দুনিয়ার জেলখানার মধ্যে গেলে জিজ্ঞাসা করলে জবাব দেয়, এই এই কারণে জেলখানা আসলাম। আপনার আমার জন্য পরকালে একটা জেলখানা আছে না নাই? পরকালে একটা জাহান্নাম আছে না নাই? দুনিয়ার জেলখানা চাইতে পরকালে জেলখানা, পরকালে জাহান্নাম, হাজার হাজার লক্ষ লক্ষ গুণ শাস্তি হবে যে জাহান্নামে। ওই জাহান্নামে যারা যাবে তাদেরকে জান্নাতীরা কিছু সময়ের জন্য দেখবে, অথবা ফেরেশতারা তাদেরকে দেখবে, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এই অপরাধীরা, ও জাহান্নামীরা, কি অপরাধ করেছো, কি পাপ করেছো, কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা 60টা কারণ বলবে। 1 নম্বর কারণ বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম। 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবী দরিদ্র মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা ওই সমস্ত খারাপ লোকদের সাথে চলাফেরা করতাম যারা ইসলাম এবং ঈমানের নিয়ে সমালোচনা করত, ইসলাম নিয়ে সমালোচনা করত, ঈমান নিয়ে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতো, ওই সমস্ত খারাপ লোকদের সাথে আমরা চলাফেরা করতাম। 4 নম্বর কারণ বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম, পরকালকে অস্বীকার করতাম, পরকালকে বিশ্বাস করতাম না। আমার ভাইরা জাহান্নামে যাওয়ার কারণ বহুত আছে, প্রধান কারণ 4টা। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? প্রধান কারণ 4টা। 1 নম্বর কারণ, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম। আমার ভাইরা আজকের জেঠুয়াপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুব সমাজ উদ্যোগে আজকের মাহফিল থেকে আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। এই কথাটা কার? আল্লাহ। আর জোরে কোন কার? এবার তাহলে বলেন নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? নামাজ পড়া না পড়া? রোজা রাইকা না চাইরা? রোজা রাইকা। টেলিভিশন চাইয়া না চাইয়া? সুদ খাইয়া না খাইয়া? গোশ খাইয়া না খাইয়া? মিথ্যা কথা কইয়া না কইয়া? তাইলে আপনারা তো সবাই বুঝেন, আমি তো মনে করি আমল করলেই যথেষ্ট। কি বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা জাহান্নামে যারা যাবে ফেরেশতারা প্রশ্ন করবে, কোন কারণে জাহান্নামে আসলাম?
তার এক নম্বর কারণ বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম। দুঃখ রাখার জায়গা নাই, একদল লোক আমাদের সমাজের মধ্যে বের হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাস আসতে রোজাও তো থাকে না। যদি কেউ ও মিয়া নামাজ পড়ো না, কি লিখা কো হুজুর নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমানটা ঠিক আছে, এরকম একদল লোক আছে না নাই? নামাজ না পইরা কয় ঈমান ঠিক, রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। আসেনি একদল লোক? আবার হুজুর কাছে মুড়ি দইছে, হুজুর কাছে মুড়ি দইছে এমন ফিসাব, কামার কাছে মুড়ি দিলে নামাজ লাগতো না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আজ থেকে কয়েক বছর আগে সিলেটের কথা বলছি, সিলেটের মধ্যে এক ভণ্ড পীর কামার কাছে মুড়ি দিলে নামাজ লাগে না। একদল লোক দলে দলে ভণ্ড পীরের কাছে মুড়ি দেওয়া শুরু করে দিছে। হারি খাইছে রে, এমন একজন আরামের ফিসাব পাইছি, হক্কানি পীরের কাছে মুড়ি ধইলে সবক দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আউবিরের নামাজ পড়বি, এশাকের নামাজ পড়বি, তাহাজ্জুদের নামাজ পড়বি, স্ত্রীকে পর্দায় রাখবি, হক হালাল মতো চলবি। আর এই বাবার কাছে মুড়ি ধইলে বলে নামাজ লাগে না, আয় হের কাছে মুড়ি ধই, এমন একদল পাগল বাংলার জমিনে আছে না নাই? দলে দলে বন্ড পীরের কাছে মুড়ি দেওয়া শুরু করে দিয়েছে, কারণ ওই দরবারের মধ্যে গেলে নামাজ লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। সিলেটের মধ্যে বড় বড় মুহাদ্দিস মুফতি আছে, এক মুফতি সাহেব হুজুর কথাটা শুনে উপায় নাই, মানুষ দর্শক বেঈমান হয়ে যাইবো, এই কয় কি রে, একটু জিগাই গিয়া ভাই বন্ড পীর তোর কাছে মুড়ি দিলে নামাজ লাগে না, দলিল কি? দলিল ক হুজুর দলিল হইল আমি রাসূলুল্লাহর স্বপ্নে দেখছি, রাসূলুল্লাহ আমারে কইছে তুই নিজে নামাজ পড়িস না, তোর কাছে যারা মুরিদ হইব তাগো নামাজ লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা আপনারা স্পষ্টভাবে আমার প্রশ্নের জবাব দিবেন, যেই লোকটার মাথার মধ্যে জ্বর, গায়ের মধ্যে সালার চট, হাতের মধ্যে রড, দেখছিনি রাস্তাঘাটে ঘুরে, মাথার মধ্যে জ্বর, চুলগে ভিডের লগে ফেসলাইকা রইছে, টাইগার মার্কা মুছ, গায়ের মধ্যে লাল শালু কাপড়, ফিন্দনের মধ্যে লাল শালু কাপড়, কোমরের মধ্যে কথা শিকল ফেসায় রাখছে, ফাঁস ফারি কমইতো না, দোনা তো আংটি বিশ্বসৃষ্ট হইব, হাতের মধ্যে দাও কাচি কন্দা লাড়ি ছড়া, ফেসাব করে যারা দিয়ে তুই জাগা, 6 মাস হয় গোসলই করে না, কাশিকা দেখবেন টাহুর ফেরতিনি গন্ধ কয়, দুর্গন্ধ কয়, এমন লোকটা নবীজির স্বপ্নে দেখছে, আপনাকে বিশ্বাস হয় না? আর জোরে কোন বিশ্বাস হয় না? হুজুরে কইছে কারবার, তার লগে বাহাস করতে হইলে কোরআন হাদিস দা বাহাস করা চলবে না, তে যেরকম একটা কইছে আমি ঠিক এরকম একটা কইতে হইব। হুজুরে ভট করে উঠতে কয়, এই বন্ড পীর তুই যেমন রাসূলুল্লাহর স্বপ্নে দেখছ, রাসূলুল্লাহ তোরে কইছে নামাজ লাগতো না, আমিও রাসূলুল্লাহর স্বপ্নে দেখছি, আমারে রাসূলুল্লাহ পাঠাইছে তোরে ফিটটা সোজা করতাম। এই যে লাড়ি দেয় বাইরেনের সরো, মুরিদা রাখ, আমরা দৈরে নিয়ে আবার কোন ফেসে পড়ি, আঙ্গ বাবার রাসূলুল্লাহ কইছে নামাজ লাগতো না, এই হুজুরে রাসূলুল্লাহ পাঠাইছে ফিটটা সোজা করতো, দরিষ্টরিতা জুত করে বইয়ে থাক। এই যে লাড়ি দেয় বাইরেনের সরো, বাড়ি খেয়ে বন্ড পীর হুজুর আর মাইরেন না, জীবন এই কথা বলবো না যে নামাজ লাগবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জান্নাতের আশা করা যায় না। আমরা এমন নামাজ পড়বো যেই নামাজ আমার নবীজি পড়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো। ভাইরা আমার, আজকে নামাজ ভালো লাগে নাই, আমার নবীজি কেমন নামাজ পড়ছে শুনুন, হাদিস শরীফ থেকে বলছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাত্রে আমার পাশে ঘুমাইলেন, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার ঘুম যখন ভাঙছে, তাকে দেখি দিনের নবীজি আমার পাশে নাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে মনে ভাবেন না জানি নবীজি অন্য কোন বেগমদের ঘরে গিয়েছেন, অন্য বেগমদের ঘরে তালাশ করলেন, সেখানে নবীরে পাইলেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে চলে গেলেন, যাইয়ে দেখে আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, নবীজি তো নামাজ পড়তেন, হাদিসের মধ্যে আর ওই দিন আমার নবীজি 4 রাকাত নামাজে নিয়ত করলেন। প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন, কোরআনের 2.5 পারার সমান, শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে 1 ঘন্টা 100 ঘন্টার দরকার। আমার নবীজি প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা বাকারা তেলাওয়াত করতে যে সময় লাগছে, রুকুর মধ্যে সময় কাটাইলেন, সিজদার মধ্যে সময় কাটাইলেন, আবার নবীজি দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান তেলাওয়াত করলেন, নূরে হক বর্মা বকাম মোমেনাব জিক্রে খোদা বিসিয়ারে গো তাবি আবি দর্দু আলম আবেরু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিক ক্ষুধার্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত। নবীজি দুই সাহাবীকে সাথে নিয়ে খাবারের সন্ধানে বের হয়ে গেলেন। সামনে যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারক দেখে বুঝতে পারলেন, হায় রে, এই তিনজন মানুষ আজকে বহুদিন কোনো কিছু খায় নাই। ক্ষুধার্ত দেখলে, চেহারা দেখলে বোঝা যায় কে খাইয়া আছে কে না খাইয়া আছে। কি বলেন, ঠিক না বে ঠিক? আবু আইয়ুব আনসারী দৌড় দিলেন, খুরমা খেজুরের বাগানে চলে গেলেন। এক থলি খেজুর পারিয়া, এক ব্যাগ খেজুর পারিয়া আমার নবীর সামনে হাজির করে দিয়ে বললেন, নবীজি গো, আজকে বহুদিন আপনারা ক্ষুধার্ত নবীজি, এই রুটি এই খেজুরগুলো খান। ঘরের মধ্যে রান্না বান্না, রুটি পাক শাকের ব্যবস্থা করা হবে, রুটি বানানো হবে। আল্লাহ নবী বললেন, এরে আবু আইয়ুব, এখানে কাঁচা খেজুর আছে, পাকা আছে, আদা পাকা আছে, আমি কোন খেজুরটা খাবো? আবু আইয়ুব আনসারী, হুজুর আপনি কাঁচাটাও খাবেন, পাকাটাও খাবেন, আদা পাকাটাও খাবেন, কারণ আমি জানি যেই খেজুরের মধ্যে আপনার হাত মোবারক লাগবে কিয়ামত পর্যন্ত এই খেজুরের বরকত নষ্ট হবে না। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, সৌদি আরবে কিয়ামত পর্যন্ত কুরমা খেজুরের বরকত কোনোদিন নষ্ট হবে না, কারণ ওই খেজুরের মধ্যে আমার নবীজির বরকতের হাত মোবারক লাগছে। জোরে কর সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন। নবীজি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই সাহাবীকে নিয়ে খুরমা খেজুর খাচ্ছেন। বাড়িতে গিয়ে বললেন, বেগম, বেগম গো, তাড়াতাড়ি রুটি বানাও। বকরি জবে করে যা বললেন, কিছু গোশতের বোনা তৈরি করো। এ বেগম, বেগম গো, আজকে আমার বাড়িতে এমন তিনজন মেহমান পেয়েছি, যে তিনজন মেহমানের দাম কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আর হবে না। কন্যা সুবহানাল্লাহ। নবীজির মতন এইরকম হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের সাহাবী কিয়ামত পর্যন্ত আর জমিনের মধ্যে আসবে না। কি বলেন, ঠিক কিনা বে ঠিক? এইজন্য আবু আইয়ুব কয়, ও বেগম, আজকে আমার বাড়িতে এমন তিনজন মেহমান পেয়েছি, যেই তিনজন মেহমানের দাম কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আর হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, রুটি বানাইলেন, গোশতের বুনা তৈরি করলেন আবু আইয়ুবের স্ত্রী। আবু আইয়ুব কি করলেন শুনেন, এক পাতিলা রুটি আর এক পাতিলা গোশতের বুনা এনে আমার নবীর সামনে হাজির করে বললেন, নবীজি গো, রুটি আনছি, গোশত আনছি, রুটি দিয়া গোশত দিয়া রুটিগুলো খান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা রুটি হাতের মধ্যে রাখলেন, কয়েকটা গোশতের টুকরা রুটির উপর রাখলেন। রুটি গোশত হাতে লইয়া আমার নবী আর চোখে পানি রাখতে পারেন না। আল্লাহ নবী কান্দেন, নবীজির গাল মুবারক বেয়ে বেয়ে চোখের পানির ফোঁটাগুলো ঝরতেছে। আবু আইয়ুব ডাক দিয়ে কয়, কি গো নবীজি, ক্ষুধার্ত মনে করে রুটি আনছি, গোশত আনছি, রুটি গোশত হাতে লইয়া আপনি কেন কান্দেন? আপনার চোখে দি পানি দেখা যায়। আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু আইয়ুব রে, এই রুটি লইয়া গোশত লইয়া যা যা আমার মা ফাতেমার ঘরে যা, আজকে বহুদিন ফাতেমার মুখে কোনো খাবার না। আমার ভাইয়েরা, কি করুণ ঘটনা কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নবী 15 দিন মদিনার বাইরে ছিলেন। কয়দিন? 15 দিন মদিনার বাইরে ছিলেন। 15 দিন পরে নবীজি মদিনে আসলেন। মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই যার যার বাড়িতে যাও, আমি এখন আমার মা ফাতেমার ঘরে যাব। নবীজি মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদের দরজায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনার মা ফাতেমার খবর নিছেন নি? নবীজি ডাক দিয়ে, বিলাল রে, 15 দিন মদিনার বাইরে ছিলাম, কি হয়েছে আমার মা ফাতেমার? বিলাল ডাক দেখ, নবীজি গো, আজকে 15 দিন হযরত ফাতেমা বিছনার থেকে উঠতে পারেন না। এই কথাটা শুনিয়া মনে হয় নবীজির কোলের আগুন লেগে গেছে। ডাক দেখো, বিলাল রে, কি শুনাইলি? বিলাল, আমি সইতে পারি না। নবীজি দৌড় দিলেন, হযরত ফাতেমার ঘরের দুয়ারে গিয়ে দাঁড়াইলেন। ডাক দেখো, ফাতেমা রে, ফাতেমা রে, আমি তোর বাবা আসি গো, মা জলদি দরজা খুল।
হঠাৎ করে ঘর থেকে ভাঙ্গা গলার কণ্ঠ বের হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা বাবা গো, আজকে বহুদিন তোমারে দেখি না। যে বাবার মুখ দেখলে পেট বইরা যায়, যে বাবার মুখ দেখলে দুজক হারাম হইয়া যায়, আজকে আমার বাবা রুমের বাইরে দাঁড়ে ডাকতেছে, বাবা গো ফিরে যাও গো বাবা, ফিরে যাও। তোমার মা ফাতেমার পরনে তেমন কোন উপযুক্ত কাপড় নাই গো বাবা। এই কথাটা শুনিয়া আমার নবী চোখের পানি রাখতে পারেন না, ডাক দেখে ফাতেমা রে, কি শুনাইলি ফাতেমা? আমি নবী সইতে পারি নাই। নবীজির চাদরটা জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে দিয়ে বললেন, এ ফাতেমা আমার চাদরটা গায়ে দেব, তোরে না দেখলে আমি নবী প্রাণে বাঁচবো না। আমার ভাইরা, নবীর মেয়ে ফাতেমা নবীজির চাদরটা গায়ে দিয়ে একটা নামাজের মুসল্লায় বসে গেলেন। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার চেহারার দিকে তাকিয়ে দেখে শরীরের মধ্যে কোনো গোশত নাই, শরীরের মধ্যে কোনো গোশত নাই, ঠোঁটগুলো শুকায় গেছে, চোখের কোটা কালো হয়ে গেছে, হাড্ডি ছাড়া শরীরের মধ্যে কোনো গোশত দেখা যায় না। আমার ভাইরা, কোন মেয়েকে যদি মেয়ের বাবা এই অবস্থা দেখে, বাবা তো সহ্য করতে পারে নাই। আল্লাহ রাসূল ডাক দেয়, ফাতেমা ফাতেমা গো, 15 দিন আগে কত সুন্দর স্বাস্থ্য দেখছিলাম, এত তাড়াতাড়ি তোমার স্বাস্থ্য কেমনি নষ্ট হয়ে গেল? তোমার বুঝি কোনো সুখ আছে না, গায়ে কোনো জ্বর আছে? হযরত ফাতিমা বাবার বুকে মাথাটাকে ডাক দেয়, বাবা গো, ফাতেমার গায়ে কোনো সুখ নাই গো বাবা, গায়ে কোনো জ্বর নাই গো বাবা। এ বাবা, আজকে একদিন না 2 দিন না গো বাবা, আজকে 15 দিন ফাতেমার মুখে কোনো খাবার নাই। এ বাবা, পানি খায়া খেজুর খায়া মানুষ কয়দিন বাঁচে গো বাবা? আল্লাহ নবী কান্দে, ফাতেমা কান্দে। নবীজি ডাক দেয়, ফাতেমা কান্দিস না রে মা, তোর চোখে পানি দেখলাম আমি বাবা সইতে পারি নাই। ফাতেমা রে, এই মদিনার কত ধনী লোকের ছেলেরা তোকে বিয়ে করতে চাইছিল, আমি তোর দেই না, আমি গরিব আলীর কাছে তোরে বিয়ে দিয়েছি। এ ফাতেমা, তুই কি দুনিয়ার সুখ চাস না আখিরাতে সুখ চাস? ফাতেমা রে, তুই যে নামাজের মুসল্লায় বইছত, নামাজের মুসল্লা কিনার একটু আলগি দে। হযরত ফাতিমা বলেন, আমি আমার আব্বার কথা মতো নামাজের মুসল্লার কিনারে একটু আলগি দিলাম। মাটির নিচে তাকিয়ে দেখি আল্লাহর হুকুমে গলিত স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে, গলিত স্বর্ণের নহর জারি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হে ফাতেমা তাকিয়ে দেখ, মাটির নিচে কত স্বর্ণ দেখা যায়, ইচ্ছাগুলো উঠা, বিরাট বড় লোক হইতে পারবি। ফাতেমা রে, তুই কি দুনিয়ার সুখ চাস না আখিরাতে সুখ চাস? আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া সুখ চাইছে তারা দুনিয়া পাইছে, যারা আখিরাতে সুখ চাইছে তারা আখিরাত পাইছে। হে ফাতেমা, তুই কি দুনিয়া সুখ চাস না আখিরাতে সুখ চাস? তাকে দেখ, মাটির নিচে কত স্বর্ণ দেখা যায়, ইচ্ছাগুলো উঠা, বিরাট বড় লোক হইতে পারবি, ধনী লোক হইতে পারবি। নবীর মেয়ে ফাতেমা বাবার বুকে মাথা ঠেকে ডাক দেয়, বাবা গো, আমি ফাতেমা দুনিয়া সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা কি দুনিয়া সুখ চান না আখিরাতে সুখ চান? আখিরাতে সুখ হচ্ছে জান্নাত। আখিরাতে সুখ কি? কারা কারা আখিরাতে সুখ চান একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন। একটু পরে ইনশাআল্লাহ হুজুর চলে আসবে। আল্লাহ যেন আকাশের পরিবেশটা ভালো রাখেন, কোন আমিন। আল্লাহ যেন এই এলাকার মানুষগুলো যেন কোরআন হাদিসের ওয়াজ শোনা থেকে বিরত না থাকে, সকলে যেন শুনতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, কোন আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণ? জোরে কোন কয় কারণ? কয়টার কথা কইছি? 2টা কারণ হচ্ছে, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবী দরিদ্র মিসকিনদেরকে খাবার না দিলে মানুষ জাহান্নামে যাবে। অভাবীদেরকে ধমক দিবেন না, তারাই দিবেন না। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারি, তালিউল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জাইআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী ইরশাদ করেন, 5 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য। 5টা আমল যদি আপনারা করতে পারেন, 5টা কাজ যদি করতে পারেন, আপনার জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করবে জান্নাতে নেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এক নাম্বার তালিউল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতকারী, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করবে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগে দেখতাম ঘুম থেকে উঠলে চাচার ঘর, জেডার ঘর, আশেপাশে মানুষের ঘরে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতাম, এখন শোনা যায়নি। এখন ঘুম থেকে উঠলে শোনা যায় প্রত্যেকটা ঘরে ঘরে গান বাদ্য শোনা যাচ্ছে, মোবাইলের মাধ্যমে, বিসিডির মাধ্যমে, টিভির মাধ্যমে। কি বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইয়েরা, কোরআন শরীফ অধ্যয়ন করুন। ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করুন, কোরআনের অর্থ জানুন, কোরআন অনুযায়ী জীবন চালান। এই কোরআন শরীফটা আপনাকে কবর আযাব থেকে বাঁচাইবে। এই কোরআন শরীফটা হাসর ময়দানে মাথার উপরে এসে ছায়া প্রদান করবে। এই কোরআন শরীফটা আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কবি কত সুন্দর করে বলছেন, আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানো। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানো। নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানো। নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানো। যার সিনাতে আছে কোরআন নাই কো তার ডর, যার সিনাতে আছে কোরআন নাই কো তার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। খোদার কোরআন ছেড়ো না ভাই, হারাবে দুকুল। ফুরিবে সবই, থাকবে কোরআন করবে শাফায়াত। আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত, আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষা করবে। তালিউল কোরআন পছন্দ পেশে খোদা, তালিউল কোরআন পছন্দ পেশে খোদা। হুরুগেল মালা জারাম বাহরাস ফেদা, গর কোরআন খানি সবার রোজ আয় হাবিব। হুরুগেল মানে তোরা বাসদে নসিব।